ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر آيتين من آياته وجعل السنة 12 شهرا منها 4 حرم وفضل بعضها على بعض أحمده وأشكره على نعمه التي لا تعد ولا تحصى. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আজ 16 রজব 1446 হিজরি, 3রা মার্চ 1431 বঙ্গাব্দ, 17 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ। আজকের এই মহান দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি অত্যন্ত দয়া মায়া ইহসান করে ভালোবেসে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জুমার আযানের পরে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহীর অন্তর্গত তানোর থানার আওতাধীন
আমসো তাতিয়া পাড়া জামে মসজিদে উপস্থিত করেছেন। কিছু কথা বলার শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করি, সকলে এক বাক্যে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ বর্ষিত হোক ওই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজ রজব মাসের তৃতীয় জুমা। রজব মাসের মধ্যে একটা অলৌকিক ঘটনা ঘটেছিল, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। এই মেরাজের দুটো ভাগ রয়েছে, একটাকে বলা হয় ইসরা, আরেকটাকে বলা হয় মেরাজ। একটার নাম ইসরা, আরেকটার নাম মেরাজ। ইসরা হলো বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা পর্যন্ত এই সফরটাকে বলা হয় ইসরা। আর বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা থেকে আরশ আজিম, সপ্তম আসমান, যাবতীয় উপগ্রহ আকাশের যে ভ্রমণ হয়েছে এটাকে বলা হয় মেরাজ। ইসরা শব্দের শাব্দিক অর্থ হলো রাত্রে ভ্রমণ করা, রাত্রিকালীন সফর, এটাকে বলা হয় ইসরা। আর মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি, সোপান, লিফট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করেছিলেন, তো তখন তার জন্য আসমান থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে নামকরণ করা হয়েছে মেরাজ। তো ইসরা আর মেরাজের পার্থক্য বুঝতে পারলেন? কথা বলেন। বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত যে সফর, এই সফরটাকে বলা হয় ইসরা। আর মসজিদুল আকসা থেকে নিয়ে সপ্তম আসমান ভ্রমণ, আম্বিয়া কিরামদের সাথে দেখা সাক্ষাৎ হওয়া, এই যে একটা উত্থানের সফরটা হয়েছে এটাকে বলা হয় মেরাজ। বুঝা যাচ্ছে বিষয়টা? ইসরা আর মেরাজ এই দুইটা সফর, এটা কোরআন দ্বারা প্রমাণিত। এটার প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমাদের সমাজের অনেকে মনে করেন ইসরা আর মেরাজের ঘটনা শুনে যেটা গল্প কাহিনী, কথা কাহিনী মনে করে বিশ্বাস করতে চায় না, কিন্তু এটা কোরআন দ্বারা প্রমাণিত। কোরআন কারীমের সূরা বনী ইসরাঈল এর প্রথম নাম্বার আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহামহিয়ান পুত পবিত্র ওই সত্তা, যিনি তার প্রিয় বান্দাকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রে সফর করিয়েছেন, রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত রাতের সফরটা করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, এই রাতের পরিবেশটা আল্লাহ তাআলা বরকতপূর্ণ করে দিয়েছিলেন। এই রাতের পরিবেশটা বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকটা আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছিলেন। কেন করেছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক বললেন, আমি যে আমার হাবিবকে ভ্রমণ করিয়েছি, আমি যে আমার হাবিবকে মেরাজে আহ্বান করেছিলাম, আমি যে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মুজিজা দান করলাম। কেন করেছি? লিনুরিয়াহু আয়াতিনা, যেন আমি আমার বড় বড় নিদর্শনগুলোকে তাকে দেখাইতে পারি। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু দেখেন, সব কিছু তিনি শুনেন। আমরা যা কিছু বলি, যা কিছু শুনি না, আল্লাহ তাআলা সব কিছু দেখেন, সব কিছু শুনেন। তো মুআজ্জাজ হাজির, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত থেকে আমাদের ইসরা প্রমাণিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সফর করেছিলেন, এটা কোরআনের আয়াত থেকে বোঝা গেল। অতএব কেউ যদি ইসলাম অস্বীকার করে, রাসূলের এই রাত্রিকালীন ভ্রমণটাকে অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? ইসলামকে অস্বীকার করা যাবে? ইসলামকে অস্বীকার করা যাবে না, বিশ্বাস করতে হবে। কারণ কোরআন কারীমের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে এটা প্রমাণিত, যেটা কোরআন দ্বারা প্রমাণিত এমন কোন বিষয়কে অস্বীকার করলে সে কি হয়? যদি কথা বলেন, এমন কিছু অস্বীকার করে তাহলে কি হবে? সে কাফের হয়ে যাবে। এজন্য অস্বীকার করা যাবে না, বিশ্বাস করতে হবে। হ্যাঁ, এখন আসেন মেরাজের বিষয়, যে বাইতুল মুকাদ্দাস থেকে উপরের আকাশে ভ্রমণ করা, এটা কোরআনে সরাসরি না থাকলেও ইঙ্গিত আছে। সরাসরি শব্দ বাই শব্দ না থাকলেও কোরআনুল কারীমের ইঙ্গিত পাওয়া যায়, যার কারণে এটার উপর আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নজম এর 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নজম এর 18 নম্বর আয়াতে ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের বড় বড় নিদর্শনগুলির মধ্য থেকে একটা নিদর্শন দেখেছেন। তার বড় বড় নিদর্শনগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। মুফাসসিরগণ এই আয়াতের তাফসীরের ক্ষেত্রে বলেছে, এই বড় বড় নিয়ামতগুলোর মধ্য থেকে, এই বড় বড় নিদর্শনগুলির মধ্য থেকে, এই বড় বড় আলামতগুলোর মধ্য থেকে একটা বড় মুজিজা হলো মেরাজ। অর্থাৎ এখান থেকে কি পাওয়া যায় যে মেরাজ বাস্তবিক হয়েছে। মেরাজের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। সূরা নজম আয়াত নাম্বার 13-14, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ক্বাদ রাআহু নাসলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর একবার সিদরাতুল মুনতাহার নিকট তাকে দেখেছেন। এই আয়াত আল্লাহ বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। কোথায় দেখেছেন? সিদরাতুল মুনতাহা। তো রাসূল যদি মেরাজে না গিয়ে থাকে, তাহলে সিদরাতুল মুনতাহা দেখবেন কিভাবে? সিদরাতুল মুনতাহা কি দুনিয়াতে আছে? দুনিয়াতে নাই, এটা তো সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। সেখানে যেহেতু রাসূল জিবরাইলকে দেখেছেন, এটা আমরা সূরা নজমের 13-14 নম্বর আয়াত থেকে বুঝতে পারছি। এতেই বোঝা যায় রাসূলের মেরাজ বাস্তবে সংঘটিত হয়েছিল। অর্থাৎ ইসরা ও মেরাজ আমাদেরকে বিশ্বাস করতে হবে। এর উপর আমাদের পূর্ণ ঈমান রাখতে হবে। কেউ যদি ইসরাকে অস্বীকার করে, তাহলে সে কাফের হবে, কারণ এটা কোরআন থেকে বর্ণিত। আর যদি কেউ মেরাজকে অস্বীকার করে, যেহেতু কোরআনে সরাসরি পাওয়া যায় না, এজন্য তাকে কাফের বলা যাবে না, তাকে ফাসিক বলতে হবে। কি বলতে হবে? ফাসিক। কেউ যদি ইসরাকে অস্বীকার করে সে কাফের, আর মেরাজ অস্বীকার করলে ফাসিক। অতএব আসুন আমরা ইসরা এবং মেরাজ উভয়ের উপরে পূর্ণ ঈমান রাখি, এর উপরে পূর্ণ বিশ্বাস আমাদের রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আসুন মেরাজের পূর্ণ বিবরণটা আমরা শুনে নিই। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 3887। এই হাদিস আমাদের মূল আলোচ্য বিষয়। আলোচনার মাঝে মাঝে আমরা অন্য হাদিসের দিকে একটু ইঙ্গিত দিব, সেটা লক্ষ্য রাখবেন, ওটা মূল বিষয় না। তো আমাদের মূল বিষয় হলো এই হাদিস থেকে। এই হাদিস বর্ণনা করেছেন হযরত মালিক ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা। হযরত মালিক ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে চলে আসলেন, মেরাজ থেকে আসার পর সাহাবায়ে কেরামদেরকে এই রাত্রের যাবতীয় ঘটনাগুলি বর্ণনা করে শোনাইলেন। রাসূল বললেন, আমি কাবার হাতিমে শুয়েছিলাম। কোথায় শুয়েছিলেন রাসূল? জোরে বলেন, কোথায় শুয়েছিলেন? কাবার হাতিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন। তিনি বলেন, হঠাৎ দেখলাম একজন আগন্তুক আমার কাছে আসলো। কে আগন্তুক? এই আগন্তুক হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। কে আগন্তুক? কে? জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে আসলেন। আসার পরে তার শব্দে সদর করলেন, বক্ষ বিদারণ করলেন, রাসূলকে মাটিতে শোয়া দিলেন। শোয়ানোর পরে পুরো বুক ফেড়ে ফেললেন। বুক ফাড়ার পর রাসূল বলেন, ফাস্তাখরাজা কলবি, আমার কলবটাকে
তাসতিন মিন যাহাব। এরপর দেখলাম আমার সামনে একটা স্বর্ণের থালা নিয়ে আসা হলো, স্বর্ণের পাত্র নিয়ে আসা হলো। সেই স্বর্ণের পাত্রে মামলুকিন ঈমানা, সেই স্বর্ণের পাত্রটা ঈমান দ্বারা পরিপূর্ণ। সুবহানাল্লাহ। অপর এক হাদিসের মধ্যে আছে এই পাত্রটা ইলম ও হিকমত দ্বারা পরিপূর্ণ। রাসূল বলেন সুম্মা খুশিয়া সুম্মা উরিদা, এরপর আমার এই কলটাকে জমজমের পানি দ্বারা ধৌত করার পর ওই ঈমান ইলম হিকমত দ্বারা এটাকে পরিপূর্ণ করে দেওয়া হলো। আমার এই কলটাকে পরিপূর্ণ করার পর আবার এই বুকের মধ্যে স্থাপন করে দিলেন, আবার সেলাই করে দিলেন। সুম্মা উতিতু বিদাব্বা, এরপর আমি দেখলাম আমার সামনে একটা প্রাণী নিয়ে আসা হলো। কি নিয়ে আসা হলো? একটা প্রাণী নিয়ে আসা হলো। কেমন প্রাণী? রাসূলের প্রাণীর বর্ণনা দিচ্ছেন দুনাল বাগালি ওয়া ফাওকাল হিমার, এটা খচ্চরের চাইতে একটু ছোট আর গাধার চাইতে একটু বড়। আবিয়াদা, প্রাণীটা দেখতে একদম সাদা। ইউকাল লাহুল বুরাক, এর নাম হলো বুরাক। এই বুরাক নামক প্রাণীটা আমার সামনে নিয়ে আসা হলো। এই বুরাকে আরোহণ করে আমরা বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলাম। এই বুরাকের গতিসীমা কিরকম? এই বুরাক নামক প্রাণীটা এত দ্রুত গতিতে চলমান, এত দ্রুত গতিতে সে চলে, তার দৃষ্টির শেষ সীমা যেখানে গিয়ে পৌঁছে সে এক লাখে ততদূর পৌঁছায়। এরকম একটা দ্রুতগামী বাহনে করে আমরা বাইতুল মুকাদ্দাসে পৌঁছলাম। সেখানে পৌঁছার পর অন্যান্য নবী রাসূলগণ, আমার পূর্ববর্তী রাসূলরা বাইতুল মুকাদ্দাসে আসলে তারা যে খুঁটির সাথে তাদের বাহনকে, তাদের সওয়ারিকে বেঁধে রাখতো, আমি আমার বুরাক নামক বাহনটাকেও ওই খুঁটির সাথে বেঁধে রাখলাম। বাইতুল মুকাদ্দাসে প্রবেশের পর সেখানে সমস্ত নবীদের উপস্থিতিতে 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। নামাজ আদায় শেষে জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে আবার গমন করলেন, ঊর্ধ্ব আকাশে গমন করলেন। ফান্তালাকা বি জিবরিল হাত্তা আতাস সামাআদ দুনিয়া। রাসূল বলেন জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে আসমানের দিকে রওনা করলেন। এমনকি আমরা প্রথম আসমানে পৌঁছে গেলাম। প্রথম আসমানে পৌঁছার পর ফাস্তাফতাহা, জিবরাইল আলাইহিস সালাম ওই আসমানের যে দারোয়ান, তার রক্ষী, দারোয়ানদের কাছে গেট খোলার অনুমতি চাইলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম গেট খোলার অনুমতি চাইলেন। ইলা মান হাযা, এবার প্রশ্ন করা হলো কে আপনি? ক্বালা জিবরিল, আমি জিবরাইল। ইলা মান মা'আকা, আপনার সাথে কে আছে? ক্বালা মুহাম্মাদুন, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। ইলা ক্বাদ উরসিলা ইলাইহি, আবার প্রশ্ন করা হলো আপনাকে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসার জন্য পাঠানো হয়েছে? ক্বালা নাআম, জিবরাইল আলাইহিস সালাম বললেন হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসার জন্য পাঠিয়েছেন। বিলা মারহাবাম বিহি ফানি'মাল মাদিউ জাআ। এবার ওই দারওয়ান ফেরেশতারা, প্রথম আসমানে যারা তার রক্ষী ফেরেশতা, তারা সকলে বলে উঠল মুহাম্মাদের আগমন শুভ হোক, তার যাত্রা শুভ হোক, মারহাবা মারহাবা। সুবহানাল্লাহ। ফাফতিহা ফালাম্মা ফারাজতু ফাইদা ফিহা আদম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতঃপর যখন আমাদের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হলো, আমরা আসমানে প্রবেশ করলাম। আসমানে, প্রথম আসমানে প্রবেশ করার পর সেখানে দেখলাম হযরত আদম আলাইহিস সালাম কে? হযরত আদম আলাইহিস সালাম সেখানে আছেন। সেখানে যাওয়ার পর ফেরেশতা আমাকে বলছে, জিবরাইল আলাইহিস সালাম বলছে হাদা আবুকা আদম ফাসাল্লিম আলাইহি। জিবরাইল আলাইহিস সালাম বললেন ও রাসূল, ও হাবিব, এটা হলো আপনার পিতা, আপনার পিতা আদম আলাইহিস সালাম, পিতাকে সালাম করুন। ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দাস সালাম, আমি আমার আদি পিতা আদম আলাইহিস সালামকে সালাম করলাম, তিনি আমার সালামের জবাব দিলেন। ফাকালা মারহাবাম বিল ইবনিস সালিহি ওয়ান নাবিয়্যিস সালিহ। এরপরে তিনি আমার জন্য দোয়া করলেন, তিনি আমার আগমনকে শুভেচ্ছা জানাইলেন, তিনি আমাকে শুভেচ্ছা স্বাগতম জানাইলেন যে মারহাবা, আমার নেক পুত্র, আমার নেক নবীর আগমন শুভ হোক। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে এখানে বর্ণনা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আদম আলাইহিস সালামের ডান পাশে কিছু
রয়েছে, আবার বাম পাশে কিছু মানুষ রয়েছে। আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান তখন তিনি হাসেন, তার চেহারায় হাসি আনন্দ ভাব ফুটে ওঠে। আর যখন বাম দিকে তাকান তো তিনি ক্রন্দন করেন, কাঁদতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, কি ব্যাপার? আদম আলাইহিস সালামের ডানে বামে যে লোকগুলো আছে কারা? আর তিনি ডানে বামে তাকাইলে তার চেহারায় এরকম বিবর্তন হয় কেন? জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে জবাব দিলেন, আদম আলাইহিস সালামের ডানে যে মানুষগুলো দেখতেছেন এরা হলো আদম আলাইহিস সালামের সন্তান। এই সন্তানরা জান্নাতে যাবে, জান্নাতি হবে, এই জন্য এরা ডান দিকে রয়েছে। এই জান্নাতি সন্তানদের দিকে যখন আদম আলাইহিস সালাম তাকান খুশিতে তিনি হাসেন। আর বাম দিকে যারা আছে, বাম দিকের সন্তানরা জাহান্নামে যাবে। নিজের সন্তানদের জাহান্নামে যাওয়ার কথা, তাদের জাহান্নামী হওয়ার কারণে তাদের দিকে দেখলে তিনি ক্রন্দন করেন। এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে জান্নাতি হতে হলে আমাদেরকে ডানপন্থী হতে হবে। হযরত আদম আলাইহিস সালামের ডানপন্থী হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হযরত আদম আলাইহিস সালামের ডানপন্থী হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজরিন, ডানপন্থী হতে হবে, বামপন্থী হলে জান্নাত পাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার ইচ্ছা তো সবার, কথা বলেন, সকলে জান্নাতে যেতে চান তো? জান্নাতে যেতে হলে কি হতে হবে? ডানপন্থী হতে হবে। বামপন্থী হলে জান্নাতে যাওয়া সম্ভব না। আপনি যদি ডানপন্থী হতে চান তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামরা যেই আকীদা পোষণ করে, যেই বিশ্বাস তারা ধারণ করে, আপনাকে ঠিক সেই আকীদা পোষণ করতে হবে। আপনাকে ঠিক সেই আকীদার সেই বিশ্বাসের উপর রাখতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যদি আপনি মেনে নেন তাহলে আপনি ডানপন্থী হবেন নিঃসন্দেহে। আর যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসকে গ্রহণ না করেন, বিভ্রান্ত হয়ে যান, অন্য কোন দলের আকীদা বিশ্বাসকে গ্রহণ করেন, মুতাজিলাদের আকীদা বিশ্বাস গ্রহণ করেন, খারিজিদের আকীদা বিশ্বাসকে গ্রহণ করেন, হিজবুত তাওহীদের আকীদা বিশ্বাসকে গ্রহণ করেন, কাদিয়ানী সম্প্রদায়ের আকীদা বিশ্বাসকে গ্রহণ করেন, শিয়া সম্প্রদায়ের আকীদা বিশ্বাসকে গ্রহণ করেন, আপনি ডানপন্থী হতে পারবেন না, আপনি বামপন্থীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এজন্য সাবধান, বিশ্বাস করতে হবে কোন আকীদার উপরে? আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামরা যেই আকীদার বিশ্বাস পোষণ করে আমাদেরও ঠিক সেই আকীদার বিশ্বাস পোষণ করতে হবে, তাহলে আমাদের দ্বারা ডানপন্থী হওয়া সম্ভব। অন্যথায় আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া যে কোনো আকীদা বামপন্থী হওয়া হারাম। মুআজ্জাজ হাজরিন, আমরা যদি জান্নাতি হতে চাই ডানপন্থী হতে হবে। ডানপন্থী হতে হলে আমরা যে আমল করব এই আমলগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের থেকে তারা যেমন কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করেন, ঠিক আমাদেরও কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের আমল ব্যতীত আমরা যদি অন্য কোন দলের কোরআন এবং হাদিস ছাড়া শুধু কোরআন হয়ে আহলে কোরআনদের মতো আমল করি, অথবা কোরআন বাদ দিয়ে শুধু হাদিস অনুযায়ী আমল করি, এটা ডানপন্থী হওয়ার আলামত না, এটা বামপন্থী হওয়ার আলামত। আপনি যদি হাদিস বাদ দিয়ে শুধু কোরআন অনুযায়ী আমল করেন, আহলে কোরআনদের অনুসরণ করেন, আপনি বামপন্থী হয়ে যাবেন, ডানপন্থী হতে পারবেন না। আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে ডানপন্থী হতে হবে, বামপন্থী হওয়া যাবে না। ডানপন্থী হতে হলে আপনাকে উলামায়ে কেরামদের সাথে তাবলীগ করতে হবে। কথা বুঝে আসছে? ডানপন্থী হতে হলে আলেমদের সাথে তাবলীগ করতে হবে, উলামায়ে কেরামদের সাথে তাবলীগ করতে হবে। উলামাদের তাবলীগই তাবলীগ, আওয়ামদের তাবলীগ না। আওয়ামরা একা চলতে পারে না। মুআজ্জাজ হাজরিন, তাবলীগ হবে উলামায়ে কেরামদের সাথে, কোনো সাধারণ জাহেল মূর্খদের সাথে কোনো তাবলীগ হবে না। তাবলীগ কাদের সাথে হবে? উলামায়ে কেরামের সাথে তাবলীগ হবে, আলেমদের সাথে তাবলীগ হবে, আলেমদের সাথে ইজতেমা হবে। গায়রে আলেমদের সাথে ইজতেমা হবে না, কোনো সাদিয়ানীদের সাথে ইজতেমা হবে না, এতাআদীদের সাথে কোনো ইজতেমা হবে না, খুনিদের সাথে কোনো ইজতেমা নাই, সন্ত্রাসীদের সাথে কোনো ইজতেমা নাই, হত্যাকারীদের সাথে কোনো ইজতেমা নাই। কথা বুঝে আসছে বিষয়টা? ইজতেমা কাদের সাথে হবে? উলামায়ে কেরামদের সাথে ইজতেমা হবে। তারা খুন করে, তারা হত্যা করে, তারা সন্ত্রাসী, এদের সাথে কোনো ইজতেমা নাই। একটা কথা বুঝে রাখেন, পৃথিবীর সমস্ত আলেমরা কখনো কোনো ভুল বিষয়ের উপর একমত হতে পারে না। পৃথিবীর সমস্ত আলেমরা একসাথে কোনো ভুল বিষয়ের উপরে একমত হতে পারে না। একজন আলেমের ভুল হতেই পারে। পৃথিবীর সমস্ত আলেম একসাথে ভুল করে না।
পৃথিবীর সমস্ত আলেমের একসাথে ভুল হওয়া সম্ভব না। একজন আলেমের ভুল হওয়া অসম্ভব কিছু না, ভুল হতেই পারে। দুনিয়ার সমস্ত আলেম সাদ সাহেবকে গোমরাহ করছেন, তাহলে আপনারা কেন সাদ সাহেবকে মাথায় দিয়ে নাচতেছেন? সমস্ত আলেম আপনার কাছে প্রিয় না একজন আপনার কাছে প্রিয়? আসুন, আমাদের সামনে 31 এবং জানুয়ারি 31 ফেব্রুয়ারি 1-2 উলামায়ে কেরামের নেতৃত্বে ইজতেমার আয়োজন করা হয়েছে। আমরা সকলে সেখানে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজরিন, ডানপন্থীদের ব্যাপারে আল্লাহ তাআলা কি ঘোষণা দেখেন। সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 27 থেকে 38। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। ডানপন্থী যারা ডান দল করে, ডানপন্থী দলের লোকেরা কত উত্তম, ডানপন্থী ওরা কত সৌভাগ্যবান। ফি সিদরিন মাখদুদ। যারা ডানপন্থী হবে, যারা ডানপন্থী দল করবে, তারা জান্নাতের মধ্যে থাকবে। কেমন জান্নাত? যে জান্নাতের মধ্যে রয়েছে বৃক্ষকুল, বৃক্ষ বড়ই গাছ, কাঁটাবিহীন বড়ই গাছ যে বাগানের মধ্যে রয়েছে, সেই বাগানে তারা থাকবে। ওয়া কলহিন মামদুদ। এবং সেই বাগানের মধ্যে সারি সারি কাঁদি কাঁদি সারিবদ্ধ করা থাকবে। ওয়া যিল্লিম মামদুদ। সেই বাগানের মধ্যে তারা বিস্তৃত ছায়ার মধ্যে থাকবে। ওয়া মাইম মাসকুব। যারা ডানপন্থী হবে, ডানপন্থী লোকেরা এমন স্থানে থাকবে যেখানে প্রবাহমান পানি থাকবে। ওয়া ফাকিহাতিন কাসীরা। সেখানে থাকবে অনেক ফল ফলাদি, অনেক ফলমূল। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। এই নিয়ামতগুলোর কথা যে বলা হলো, এই কোন নিয়ামত কখনো শেষ হয়ে যাবে না। ওয়ালা মামনুআ। এবং এই নিয়ামতগুলো থেকে কাউকে কখনো বাধা প্রদান করা হবে না, কাউকে নিষেধ করা হবে না। ওয়া ফুরুশিন মারফুআ। আর এই বাগানের মধ্যে, জান্নাতের মধ্যে উঁচু উঁচু শয্যা থাকবে, উঁচু উঁচু বিছানা থাকবে, সমুন্নত আসন থাকবে। আর কি থাকবে? আর কি নিয়ামত? আল্লাহ তাআলা বলছেন সবচেয়ে নিয়ামত হলো, সবচেয়ে বেশি উন্নত নিয়ামত হলো ইন্না আনশানাহুন্না ইনশাআ। ও দুনিয়ার মানুষ, ভালো করে শোনো, আমি রব্বুল আলামিন নিশ্চয় জান্নাতের রমণীদেরকে, জান্নাতের হুরদেরকে এক বিশেষ সৃষ্টি রূপে তাদেরকে বানিয়েছি। কেমন বানিয়েছি জানো? ফাজআলনাহুন্না আবকারা। আমি তাদেরকে চিরকুমারী বানিয়েছি, কেউ কখনো তাদেরকে স্পর্শ করে দেখে নাই। উরবান আতরাবা। তাদেরকে আমি সোহাগিনী সমপ্রেমী বানিয়েছি এবং তাদেরকে তোমাদের সমবয়স্কা বানিয়েছি। লিআসহাবিল ইয়ামিন। এই যে নিয়ামতগুলোর কথা বলা হলো কাদের জন্য? আসহাবুল ইয়ামিন, যারা ডানপন্থী তাদের জন্য। বামপন্থীদের জন্য এরকম নিয়ামত না। এজন্য আমাদেরকে ডানপন্থী হতে হবে, বামপন্থী হলে হবে না। যদি কেউ বামপন্থী হয়ে যান, বিপদগামী হয়ে যান, বিভ্রান্ত হয়ে যান, বিপদে চলেন, বামপন্থী যদি হয়ে যান, আপনার জন্য দেখেন কি বলছেন আল্লাহ তাআলা, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। আর যারা বামপন্থী, যারা বাম রাস্তা অবলম্বন করে, যারা বিভ্রান্ত হয়, এরকম বামপন্থী তারা কত নিকৃষ্ট, তারা কত হতভাগা, তারা কত দুর্ভাগা। তারা ফি সামুবিন ওয়া হামিম। তারা কোথায় থাকবে জানো? অত্যন্ত গরম বাতাস এবং উত্তপ্ত পানির মধ্যে বামপন্থী লোকেরা থাকবে। ওয়া যিল্লিম মিন ইয়াহমুম। আর তারা থাকবে আগুনের কালো ধোঁয়ার ছায়ায়। কোন ভালো ছায়ার মধ্যে না, কিসের ছায়ার মধ্যে? আগুনের যে কালো ছায়া হয়, এই ছায়ার মধ্যে তারা থাকবে। লা বারিদি ওয়ালা কারীম। তাদেরকে যে স্থানে রাখা হবে, এখানে কোনো শান্তি নাই, এখানে ঠান্ডা কোনো বাতাস নাই, এখানে আরামদায়ক এটা কোনো জায়গা না। আপনাদের সামনে দুই রাস্তায় খুলে দিলাম,
ডান রাস্তা আপনাদের সামনে রাখা আছে, বাম রাস্তা আপনাদের সামনে বলে দিলাম। এখন আপনাদের ব্যাপার কে কোন রাস্তা বেছে নেবেন, আমার বলার দায়িত্ব আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, মেরাজের আলোচনা চলছিল। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে কথাবার্তা হলো, সেখান থেকে বিদায় নেওয়ার দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে দেখা, ওই আগের মতোই কথাবার্তা হয়েছে। এরপরে তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সকল নবীর সাথে একই কথাবার্তা, সকলে তার আগমনকে শুভেচ্ছা জানিয়েছেন। সকল আসমানের দারোয়ানদের সাথে ঠিক একই কথাবার্তা হয়েছে। সময় সংক্ষেপের জন্য এগুলো বললাম। এখন সপ্তম আসমান ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়ার পর একটা হাদিস এখান থেকে আমরা শুনবো, সেটা হলো জামে তিরমিজি, কিতাবের নাম জামে তিরমিজি, হাদিস নাম্বার 3462। عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري بي। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি মেরাজের রাত্রে, যেদিন আমাকে রাত্রিকালীন ভ্রমণ করানো হয়েছে, ওই রাত্রে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। কোথায় সাক্ষাৎ হয়েছে? সপ্তম আসমানে। সাক্ষাৎ হয়েছে কোথায়? সপ্তম আসমানে। সপ্তম আসমানে মেরাজের রাত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার যখন সাক্ষাৎ হলো, ফাকালা ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে ডেকে বললেন, ও মুহাম্মদ, তুমি তোমার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম পাঠিয়ে দিও। কে সালাম দিচ্ছেন আমাদেরকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে সালাম দিচ্ছেন, ও মুহাম্মদ, তুমি তোমার উম্মতদেরকে আমি ইব্রাহিমের পক্ষ থেকে সালাম দিয়ে দিও। আখবিরহুম, আর শোনো, আমি একটা তোমাদেরকে খবর দিচ্ছি, এই খবরটা তোমার উম্মতদের কাছে পৌঁছায় দিও। কি খবর? তিনি বলেন, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি আসবাতুল মা। শুনে রাখো, জান্নাত কেমন জানো? জান্নাত এমন স্থান যেটা হলো যার মাটি খুব সুগন্ধময় মাটি এবং যার পানি খুব মিষ্টি। ওয়া আন্নাহা খিয়ারুন, আর জান্নাত হলো একটা সমতল ভূমি, এখানে কোনো বাগান, কোনো গাছ নাই। ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জান্নাত একটা সমতল ভূমি, এখানে কোনো বাগান নাই, কোনো গাছ নাই, কোনো গাছপালা সজীব কোনো গাছপাতা নাই। তবে শুনে রাখো, জান্নাতের গাছপালা কি? জান্নাতের গাছপালা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই যে চারটা তাসবিহ বলা হলো, এই চারটা তাসবিহ হলো জান্নাতের গাছ বাগান। সুবহানাল্লাহ। যারা এই চারটা তাসবিহ আমল করবে, এইগুলো বেশি বেশি পড়বে, তাদের জান্নাতে তত বেশি গাছ হবে, তত বাগান হবে, তাদের জান্নাত তত সুন্দর হবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, এইখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মামুরে নিয়ে যাওয়া হলো। বাইতুল মামুর হলো এমন এক মসজিদ, দুনিয়ার যেরকম কাবা শরীফের বরাবরই সপ্তম আসমানের উপরে এটার স্থান বাইতুল মামুর। এখানে ফেরেশতারা ইবাদত করে। প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা এই বাইতুল মামুরে প্রবেশ করে। কত? প্রত্যেক দিন কত ফেরেশতা প্রবেশ করে? ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে। আর যে ৭০,০০০ একবার এই বাইতুল মামুরে প্রবেশ করছে, এরা কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার চান্স পাবে না। তাহলে ফেরেশতার সংখ্যা কত? ফেরেশতার সংখ্যা কত বেশি যে প্রত্যেকদিন ৭০,০০০ প্রবেশ করে, কিয়ামতের আগে আর কখনো দ্বিতীয়বার প্রবেশ করতে পারবে না। বাইতুল মামুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো। মুআজ্জাজ হাজরিন, সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে, এখান থেকে পরবর্তী আলোচনা আমরা সামনে জমাই করব ইনশাআল্লাহ তাআলা।
যেই কথাগুলো বললাম এর উপরে আল্লাহ তাআলা আমাদের সকলকে দায়েম ও কায়েম রাখেন, সকলকে সঠিক বুঝ দান করেন এবং আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে যেন ডানপন্থী হয়ে যাই সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নিন। আসসালামু আলাইকুম।